হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে কী বার বলো তো? আজ হচ্ছে মঙ্গলবার। তো এটা পোস্ট করতে আমার একটু লেট হয়ে গেল একদিন। তো কালকে না কোনো কারণে আমার ভিডিওটা পোস্ট করা হয়নি। তো হচ্ছে এই যে এখন দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে গ্যাসটা একটু মুছে নিচ্ছি, হালকা করে এমনি মুছে নিচ্ছি, কোনো জল টল দিইনি। কেন বলো তো? রুটি করেছিলাম তো রাত্রিরে, তো হচ্ছে সেই আটার গুঁড়োগুলো পড়েছিল, তো সেই গুঁড়োটাই আমি একটু ঝেড়ে নিচ্ছি, ভালো করে মুছে নিচ্ছি। তো এটা জল দিলে আবার সেই আঠা আঠা হয়ে যাবে, আটা মাখলে যেরকম হয় ওরকম। এই কারণে হচ্ছে আমি মানে শুধু ন্যাকড়া দিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। তো আর এই যে প্লাস্টিকটা পেতেছি, কারণ কি বলো তো, এটা আমার শাশুড়ি মা পেতেছে। ওই মানে মিসকেটের ভিতরে জল চলে যায় যদি উপরে একটু জল পড়ে, সেই কারণে। আর দেখো কালকে সেই বলেছিলাম রুটি করা হয়ে গেছিলো বেশি, তো অনেক রুটি ছিল, সেই বাসি রুটি আর একটু লাল চা করেছি, দুধ দিয়ে যায়নি এখনও সকালবেলা, তো সেটাই আমি খাচ্ছি। দুটো রুটি আর হচ্ছে 1 কাপ চা করেছি। তো আমার অনেক ফেভারিট লাল চা, তোমরা জানো, আদা চা। তো আমি আজকে আদাটা দিতে পারিনি, কারণ আদাটা না ছিল না, সেই কারণে দিতে পারিনি। আর এই যে এখন আমি মানে ঘরের যে সমস্ত কাজ থাকে সেগুলোই করব। এই যে কুলারটাকে রাতে চালিয়েছিলাম, তো এখানেই ছিল, এখন সেটাকে সরিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিন এটাকে সরিয়ে ওই সাইডে রেখে দিই, তোমরা দেখতেই পাও। তো এই যে ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে আমার, ওইখানে খাটে শুয়ে আছে, তো এটা বন্ধ করে দিয়েছি। তো হচ্ছে তার জন্য ভাবলাম সরিয়ে দিই। আর ওর মানে আমার ছেলের পাপার এসছে জ্বর, মানে আমার বরের এসছে জ্বর, তো ও এখনও শুয়েছে। ও আজকে সকাল থেকেই সেই শুয়ে আছে, আর মাথা ঘোরাচ্ছিল, বলছে বমি বমি পাচ্ছে। তো এদিকে আমি কাজ সারছি, বিছানা কিন্তু গোটাতে পারিনি, কারণ ওর বাবাও শুয়ে আছে, ছেলেও শুয়ে আছে, দুজনাই শুয়ে আছে। তো ওর বাবা হয়তো আজকে 2-2:30টার দিকে উঠবে বোধ হয়। তো এই যে এখন হচ্ছে বিছানা বলি, জানলার পর্দাগুলো, দরজার পর্দা সব হচ্ছে নিয়ে এখন আমি কাচবো। কালকে ঘরটা ঝাড়লাম হালকা করে, তার আগেও ঝেড়েছি, কিন্তু পর্দাগুলো ধোয়া হয়নি। তো আজকে পর্দাগুলো ভাবছি ধুয়ে নেব। দেখো ও শুয়ে আছে, ওর মাথার ওই সাইডে, মানে ও এদিকে মুখ করে শুয়ে আছে, আমি ওই সাইডে দাঁড়িয়ে পর্দাগুলো খুলে নিচ্ছি। তো এই পর্দাগুলো না আগেকার নীল পর্দাগুলো, আর ওই মানে খয়েরি যেই জামজাম যে পর্দাটা দেখলে ওই পর্দাটা আমি কদিন আগেই কিনেছি। ভেবেছিলাম একই সব কিনবো, কিন্তু হচ্ছে ছিল না লোকটার কাছে, বাড়িতে এসেছিলো বিক্রি করতে। এরপরে যখন আসবে 1টা পাই 2টো পাই নিয়ে নেব, তারপর একটা একটা করে ঠিক একই কালার হয়ে যাবে সব। আর এই নীলগুলো ছিল সব জানলা দরজারই, কিন্তু হচ্ছে নীলগুলো মানে ইঁদুরে কেটে দিয়েছে দুটো, সে কারণে এই মানে একটা এই ইয়েতে আছে দরজায়, আর একটা এই পাশের জানলায়, তোমরা দেখতেই পেলে। তো এই 3টেই আমি ধুয়ে দেব এখন হচ্ছে। তারপর ওই তো আমার ছেলে ঘুমাচ্ছে এখনও, আর এগুলো আগে ধুয়ে দিয়ে তারপর হচ্ছে আরও 2টো নাইটি, 2টো জামা প্যান্ট আছে, সেগুলো ভিজিয়ে রাখবো, পরে কাচবো সেগুলো। তো এখন এই যে এগুলো নিয়ে চলে যাচ্ছি ভেজানোর জন্য। আর এই যে খাচ্ছিলাম কি বলো তো, পাউরুটি আর হচ্ছে কালকের একটু ডাল বেঁচেছিল সেটাই। তো সকালে একবার চা খাওয়া হয়ে গেছে, 10টার সময় এখন সবাই ভাত খাচ্ছে, যে যা খাবার খাচ্ছে, আর আমি ছেলেকে হরলিক্স আর এই রুটি খাওয়ালাম একটা, আর আমি এখন খাচ্ছি ওই রুটিটাই হচ্ছে আমি একটু খাচ্ছি ডাল দিয়ে। তো এই রুটিটা না আমরা খেতেও পারিনি, কপাল এমন, কি বলো তো, কিনে নিয়ে এসেছি কিন্তু খেতে পারলাম না, ফালতু আমার পয়সাটাই নষ্ট হয়ে গেল। তো ভাবলাম সবাই মিলে খাবো, তো হচ্ছে এই যে সকালবেলা খেলাম, আজকে সকালে খেলাম, এটা রাত্রিরে নিয়ে এসেছি। তো এখন আমি রান্না করছি কি বলো তো, পেঁপে দিয়ে ডাল। তো তোমরা দেখতে থাকো আমি ডাল রান্না করি। তো আর কি হয়েছে রুটিটার কথা বলো তো, এই যে আজকে হচ্ছে রুটিটা আমি খেলাম তো আমরা দুজন, আর রাতে নিয়ে এসেছি ওটা, আমি না ফ্রিজে রাখিনি, আমি এমনিই রেখেছিলাম। ফ্রিজে রাখলে রুটি শক্ত হয়ে যায়, সে কারণে রাখিনি।
আর ওই তারপরের দিন আজকে সন্ধ্যাবেলা তো আমি ভেবেছিলাম সন্ধ্যাবেলা সবাইকে দিয়ে দেবো চায়ের সঙ্গে। সকালে যেহেতু ওই রুটিটা ছিল ওটা খাওয়া না খেলে ফেলে দিতে হবে, এটা তো ভালোই থাকবে, সেটাই আমি ভেবেছিলাম যে ভালো থাকবে, তাহলে এটা সন্ধ্যাবেলা সবাই মিলে খেয়ে নেবো। তো সেটা আর হয়নি, কপালে না থাকলে যেটা হয়। আমি খেয়েছিলাম কিন্তু আর কেউ খেতে পারেনি, আমি আর আমার ছেলে খেয়েছি, আর ওদের যেগুলো ছিল সব ফেলে দিতে হয়েছে। সে সন্ধ্যেবেলা তো চাউমিন করব আজকে, তো এটা আগে থেকে প্ল্যান ছিল না। সন্ধ্যেবেলা আমার বর বলছে, আমি ওকে এমনি একটু আর কি করে বলেছি যে একটু চাউমিন নিয়ে আসো, তো ও সত্যি চাউমিন নিয়ে চলে এসছে। তো তারপর সেই চাউমিন করতে হলো। আর ওই রুটিটা আমার মনেও ছিল না যে ফ্রিজে ভরবো, তো ওই রুটিটা ওইখানেই ছিল, যেখানে রাখা ছিল সেখানেই। তো ওইখানে সকালবেলা বের করছি, পরের দিন এই আগামী মানে কাল হবে সেই সকালবেলা বের করব, আর দেখবো যে হচ্ছে হয়ে গেছে, মানে ছাতকোড়া পড়ে গেছে কালো কালো। তো আমি ভাবলাম হয়তো এটা আমার ভুল, কিন্তু না, ওই দোকান থেকে আরেকজনও নিয়ে আসছে আমাদের পাশের বাড়ি, তারও ওরকম হয়েছে। ওরা তো ফ্রিজে রেখেছিল, কিন্তু ওদেরটা ফ্রিজে থেকে ওরকম হয়ে গেছে। তো বলছিল চলো বলে আসে, এমন থাক যা হয়েছে কিছু হবে না। তো এই যে ডালে ফোড়ন দিয়ে নিলাম দেখলে তোমরা। আর করব হচ্ছে কুমড়োর পাতা বাটা করব, আর একটু ডাঁটা চচ্চড়ি করব। আর আমরা ডিম ভেজে নেব সবাই, আমাদের 3 জনার। তো হচ্ছে এই দিয়েই আজকে খাওয়া দাওয়া হবে। তো এইগুলো পাতাটা কালকেই ধুয়ে ফ্রিজে ঢোকানো ছিল, তো তারপরে আজকে কেটে দিয়েছে, ওইটাই আমি ভাজা করছি। তো ভাজাটা সেরকম হচ্ছিল না, তেল দিয়েছি, বেশি তেল দিলে আবার তেল চপচপ করবে, ওর জন্য খুব বেশি তেল দেওয়া যাবে না, বাটতে গেলে স্লিপ কাটবে, আমরা তো শিলনোড়াতে বাটবো। তো এই যে ডালটা এখন ঢেলে নিলাম, আর এই যে বাটিতে একটু তেল আছে, ওটা আলু সেদ্ধর জন্য তুলে রাখা হয়েছিল তেলটা। তো ওই যে অনেক দিন পেঁপে দিয়ে ডাল খাই না, পেঁপেটা অনেক দিন ঘরে ফ্রিজে পড়েছিল, তো সেটাই আজকে শাশুড়ি মা কেটে দিল, আর আমি সেটা দিয়ে ডাল করে নিলাম। তো আজকের মানে ডালটা হেভি লেগেছিল খেতে। তো এই যে দেখো পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম জানলা দরজার, তো সেগুলো এখন শুকিয়ে গেছে। এইগুলো ঘরে ঢুকিয়ে এই সাইকেলটার উপরে রাখবো, এখানে একটা সাইকেল রাখা আছে, ওখানে রেখে তারপরে আমি আমার জামা কাপড়গুলো আর যা আছে সেগুলো সব মেলে দেবো। আজকে বেশি কাচিনি, 3টে না 4টে, আমার একটা নাইটি আর ওর একটা জামা, আর দুটো হয়তো কিছু কেচেছিলাম, তো ওগুলোই এখন মেলে দিচ্ছিলাম। আর ওই যে বাসি নাইটি ছেড়ে হচ্ছে ধুয়ে মেলে দিয়েছি, এইগুলোই। তো আজকে সেরকম একটা কাজকর্ম ছিলও না বেশি, আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো কাজ, কিন্তু আমার স্নান করতে করতে মানে কি বলবো, অনেকটাই লেট হয়ে গেছিলো স্নান করতে করতে। তারপর হচ্ছে ছেলেকে খাওয়ালাম, ছেলেকে খাইয়ে তারপর আমি স্নান করেছি। কারণ কি বলো তো, আমার মানে আগে স্নান করে ভালো লাগছিল, মনে হচ্ছিলো যে আগে ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর আমি স্নান করে একদম ফ্রি হয়ে থাকবো, তো সেটাই আমি করেছি। তো তারপর এই যে সন্ধেবেলাতে আমরা চলে এসেছি চাউমিন করতে, আর ও খালি গায়ে ছিল বলে আমি একটা ওকে গামছা এনে দিলাম। আর এখন না এত গরম পড়েছে, তো হচ্ছে এমনিতেই ও বাড়িতে থাকলে সেরকম একটা গেঞ্জি টেঞ্জি কিছু পরে না, তো ওর জন্য আজকে আরও গরম পড়েছে, তো এই কারণে কিছুই পরেনি, তো হচ্ছে এই কারণে আমি একটা গামছা এনে দিলাম। তো এখন হচ্ছে নিরামিষ চাউমিনটা এরপরে করব, আমাদের মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে আবার দুটো হচ্ছে আমার শ্বশুরমশাই শিষ্য এসছে, তো ওদেরকেও দিতে হবে, নিরামিষটা করলাম, তো আমি দিয়ে ফেলেছি, তারপর ওরা এসছে চাউমিনটা, তো হচ্ছে যা হয়েছে ওটাই ভাগ করে দেব ওদেরকেও। আর আমাদের হচ্ছে করব, তো রাতে ভাবছি আমরা আর ভাত খাবো না, তো এই চাউমিন খেলে না আমার আর খিদে পায় না, তো অনেকটা করে খেয়ে নেওয়া হয়, আর এটা মনে হয় জল খেলে পেটে গিয়ে ফোলে। তো এই যে দিয়ে দিলাম একটু ভাজা মশলা, তো এটা জন্য করেছি। আর দেখো এখন কি অঘটন ঘটে গেল, তো এই যে এবার দেখতে পাবে। তো এই যে দেখো ডিমটা ফাটাতে গিয়ে দেখো ওই ইয়েটা পড়ে যাবে, ভাগ্যিস ডিমটা ধোয়া ছিল, তাই ওটা উঠিয়ে তারপর ফেলে দেবো, তারপর আবার চাউমিনের জন্য করবে, ঝুরঝুরি করবে। তো ওই যে ওই করছে, বলেছিল আমাকে করতে, আমি আবার ওকে বললাম পটালাম ওকে একটু, বললাম কি তোমার হাতের চাউমিন অনেক দিন খাই না, এরকম করে পটিয়ে তারপরে ওকে করালাম। আর এই যে এখন ছেলে এসছে, যে পাপার কোলে চেপে দেখবো, আমি কোলে নিলে আসবে না, যে রান্না করবে তার কোলেই চাপতে হবে ওর। তো ওই যে এখন ওরা করছে,
আর ও নামবেই না। তো আজকের মতো টিকিটটা সবাই ভালো থাকবেন।